রাত ৮টা বাজলেই বন্ধ হয়ে যাচ্ছে শপিং মল, বন্ধ দোকানপাট, বাজার, এমনকি বিলবোর্ডের লাইটটুকু নিভিয়ে দেওয়া হচ্ছে। ঘোর সংকটে বাংলাদেশ। কেন হঠাৎ করে অন্ধকারে ডুবে যাচ্ছে ভারতের পড়শি দেশ? বাংলাদেশের শক্তিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ কদিন আগেই ভারতের কাছ থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের আর্জি জানিয়েছিলেন। এর মাঝে এবার বাংলাদেশ সরকার জারি করলো নির্দেশিকা। কি বলা হয়েছে সেই নির্দেশে? বলা হয়েছে এবার থেকে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত বাংলাদেশের শপিং মল, মার্কেট এবং দোকানগুলি খোলা রাখা যাবে। নির্দিষ্ট ওই 9 ঘন্টার বেশি কোনো দোকান বা শপিং মল খোলা রাখা যাবে না। পাশাপাশি সন্ধ্যে 7টার মধ্যে সমস্ত বিলবোর্ডের লাইটও নিভিয়ে দিতে বলা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে সমস্ত ধরনের সুসজ্জিত বা জ্বলন্ত লাইট নিভিয়ে দিতে হবে সন্ধ্যে 7টার মধ্যে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। চরম বিদ্যুৎ এবং জ্বালানি সংকটে রয়েছে বাংলাদেশ। কতদিন আর বিদ্যুৎ থাকবে তা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। কৃত্রিম লাইটের ব্যবহার কমাতেই রাত 8টার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক শীর্ষ আধিকারিক এক গণমাধ্যমকে বলেছে, সূর্যাস্তের পর বিলবোর্ডে লাইট জ্বালানো বা সংকটের সময় ডেকোরেটিভ লাইট জ্বালানোর মতো বিলাসিতা সরকার বহন করতে পারবে না। যেখানে ঘন্টার পর ঘন্টা ধরে বসতবাড়ি অন্ধকারে ডুবে রয়েছে, সেখানে এটাই সহজ উপায় এবং সঠিক বার্তা দেওয়া হচ্ছে। শুধুমাত্র ঢাকাতেই নয়, তার আশপাশেও একাধিক এলাকায় বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে। আর এই পরিস্থিতির সামাল দিতেই বাংলাদেশের শক্তি মন্ত্রক বিদ্যুতের খরচে হ্রাস টানছে। যে মেলাগুলি চলছে এবং আগামী দিনে যেগুলো শুরু হবে সেগুলিতে আপাতত বিধিনিষেধ জারি করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিধিনিষেধ জারি করা হয়েছে। রাত 8টার মধ্যে সমস্ত অনুষ্ঠান, মেলা বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে বাংলাদেশ বর্তমানে কিভাবে কতটা সংকটে রয়েছে। একটা দেশ যখন চালানোর জন্য রাত 8টা বাজলেই অকাল লকডাউনে ডুবে যায়, তাহলে বুঝতেই হবে সেই দেশটার আর্থিক নৈতিক দিক থেকে কতটা পিছিয়ে। এখন দেখার যে তারেক রহমান এবং তার বিএনপি সরকার আদৌ এই সমস্যার সমাধান করতে কতটা সক্ষম হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।